আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো রাইট নাও গাইস আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে যেহেতু ঈদ ডে, তো দেন হচ্ছে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে দেন হচ্ছে রেডি হয়ে যেতেছিলাম, কজ হচ্ছে নামাজের জন্য যেতে হবে। আর আমাদের এখানে হচ্ছে ঈদের জামাত সকাল 8টা বাজে। তো দ্যাটস হচ্ছে আমি গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে যাই। তো রেডি হওয়ার পর দেন হচ্ছে এখানে আম্মা দেখতেছিলাম সেমাই রান্না করছে, একটু সেমাই খেয়ে মিষ্টি মুখ করে দেন হচ্ছে নামাজের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তো মসজিদে এসে দেন দেখতে পাচ্ছিলাম নিচতলা, দোতলা এন্ড হচ্ছে 3 তলা পর্যন্ত ফিল আপ হয়ে গেছে মানুষে। তো অ্যাকচুয়ালি জায়গা ছিল না, নামাজের 15 মিনিট আগে আসছি, তারপরে হচ্ছে এই অবস্থা। আল্লাহ জানে যদি 8টার 2 মিনিট বা 5 মিনিট আগে আসতাম তাইলে তো মেবি জায়গায় পাওয়া যেত না। তো অ্যাকচুয়ালি প্রতি বছর আমাদের ঈদের নামাজ ঈদগাহ ময়দানে হয়, তো এইবার হচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব থাকার কারণে ঈদের নামাজটা মসজিদে অনুষ্ঠিত হয়েছে। তো দ্যাটস হচ্ছে জায়গার একটু প্রবলেম হইতেছে। তো যাই হোক, তারপরও কোনো ব্যাপার না, আমরা নামাজটা পড়ে নিছি। তো নামাজ পড়ার পর এখানে হচ্ছে হুজুর খুতবা পড়তেছিল। তো খুতবা পড়ার পর দোয়া করে দেন হচ্ছে আমরা নামাজ শেষ করে সবার সাথে মোলাকাত করে ঈদের উৎসব বিনিময়টা ভাগাভাগি করে নিতেছিলাম। আর হচ্ছে ওইগুলোর ফুটেজ আমি নিতে পারি না, কজ হচ্ছে আমার ভিডিওর ফুটেজ আমি একা একাই নিয়ে, আমার কোনো ভিডিও ম্যান নাই। দ্যাটস হচ্ছে অনেক ফুটেজ আমি নিতে পারি না। তারপর হচ্ছে আমি, কাকু, বাবা আমরা সবাই মিলে হচ্ছে আমাদের হুজুরকে নিয়ে মসজিদের আমরা কবর জিয়ারত করতে চলে আসি আমাদের পারিবারিক গোরস্থানে। তো ওইখানে হচ্ছে আমার দাদু, আমার বড় ভাই এবং হচ্ছে আমার বড় কাকু, আমাদের পূর্বপুরুষ এবং হচ্ছে অনেকে এখানে শায়িত আছে। তো 1 মাস সিয়াম সাধনার পর আজকে যেহেতু ঈদ উল ফিতর, তো নামাজ শেষ করে ওদের জন্য দোয়া করতে আমরা চলে আসি এইখানে। তো এখানে আসার পর হচ্ছে আমরা সকলে মিলে ওদের জন্য দোয়া করতেছিলাম। এন্ড হচ্ছে আপনারাও দোয়া করবেন গাইস, আমার দাদু এবং যারা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে তাদের সকলকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তো এখানে দোয়া শেষ করে আমরা চলে এসি কিছু ফটো তুলতে। তো এখানে ভাইয়াদের সাথে কিছু ফটো তুললাম, এন্ড হচ্ছে আমাদের এলাকার যারা যারা ছিল সবার সাথে মিলে ফটো তুলতেছিলাম। তো ওইখান থেকে ফটো তুলে দেন হচ্ছে বাগিনা বাইজিদের বাসার ছাদের উপর চলে আসি আমি। তো ওইখানে আসার পর আমি আর বাগিনা বাইজিদ এখানে কিছু ফটো শুট করতেছিলাম এন্ড হচ্ছে কিছু ভিডিও নিতেছিলাম। তো এগুলা করতে করতে অ্যাকচুয়ালি 10টা বাজে গেছে, আর এদিকে প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে আমার। তো দ্যাটস হচ্ছে এখন আমরা চলে যাব বাসায়। তো বাগিনা বাইজিদের কাছ থেকে বিদায় নিয়ে দেন হচ্ছে আমি এখন বাসায় চলে যেতেছিলাম। তো বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। সো বাসায় এসে পড়ি, দেন বাসায় এসে দেখতে পারতেছিলাম বাচ্চারা এসে পড়ছে, তো ওদেরকে কিছু সালামি দিতেছিলাম। আর এখানে হচ্ছে আমার চাচতো ভাই আরিয়ান, ওইও আসছিল আমার রুমে। তো হচ্ছে ওকে কিছু সালামি দিছিলাম। দেন ওরে জিজ্ঞেস করতেছিলাম যে এগুলো দিয়ে ওর হইব কিনা। পরে বলতেছে যে হ্যাঁ হইব। জিজ্ঞেস করলাম আমি যে নতুন টাকা সালামি পেয়ে তোমার কেমন লাগতেছে, সে বলতেছিল যে ভালো লাগতেছে। তো যাই হোক, আমার যেহেতু প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে, দেন হচ্ছে আম্মু সকালবেলা হচ্ছে গরু মাংস আর খিচুড়ি রান্না করছিল। তো এগুলো আমি বাসায় বসে বসে খাইতেছিলাম। তো এগুলো খাওয়ার আমি অনেক বেশি টায়ার্ড হয়ে যাই। তো দেন আমি একটা ঘুম দিয়ে দেই। তো তারপর গাইস আজকের ব্লগ এতটুকু শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।